আমাদের সমাজে একটা প্রচলন আছে যে এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলেই, দেখা সাক্ষাৎ হলেই আমরা কি করি? মত বিনিময় করি। কিসের মাধ্যমে? আসসালামু আলাইকুম এই শব্দ দিয়ে। তো আজকে আমরা জেনে নিই এই সালামের রেওয়াজ, সালামের অর্ডার, সালামের প্রচলন কোন নবী থেকে স্টার্ট হয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানব জাতির মধ্যে প্রথম মানুষ হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, এবং প্রথম নবী এবং রাসূল হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। এটা সব কম বেশি আমরা সকলেই জানি। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, প্রথমেই হযরত আদমকে 60 গজ হাত লম্বা করে সৃষ্টি করেছিলেন, তারপর জান্নাতে প্রবেশ করিয়েছিলেন। তো হযরত আদম যখন জান্নাতে প্রবেশ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি ফেরেশতা এবং ওই লোকদেরকে সালাম করো। তখন হযরত আদম আলাইহিস সালাম কি বললেন? আসসালামু আলাইকুম। তখন ফেরেশতা মণ্ডলীরা কি বলল প্রতি উত্তরে? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বারাকাতুহু শব্দটা ফেরেশতা বেশি বললেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর সঙ্গে ওয়া বারাকাতুহু শব্দটা যোগ করলেন। তাহলে আমরা একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পারলাম যে কোরআন এবং হাদিসের নিরিখে এই সালামটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম। আল্লাহ রাব্বুল আলামিনের যে 99টা নাম আছে তার মধ্যে সালামটা কিন্তু আছে। এবং জান্নাতের যে অভিবাদন আমরা সকলেই জানি, সালামুন সালামুন আলাইক, এই শব্দটা আছে। তো হযরত আদম যখন জান্নাতে প্রবেশ করলেন, ফেরেশতাদেরকে কি বললেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা কে শিখাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন। তো ফেরেশতারা প্রত্যুত্তরে কি বলেছিলেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বারাকাতু শব্দটা ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারেই বেশি বলেছিলেন, নেকি বা সওয়াবের উদ্দেশ্যে। তাহলে আমরা এমন একটা জাতি, আমরা সবাই বলি যে আমরা মুসলিম, আমাদের ইচ্ছাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমর্পণ করেছি বলেই আমরা মুসলিম। আমরা নিজে থেকে বানিয়ে কোনো রকম কোনো জিনিস তৈরি করতেও পারবো না, বলতেও পারবো না, বক্তৃতা বা লেকচার বা ভাষণ দিতেও পারবো না। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটুকু বলতে বলেছেন, নির্দেশ দিয়েছেন, সেটুকুই করব। তাহলে এই সালামের প্রচলনটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিরিয়ড থেকে, যুগ থেকে নয়, প্রতিটা নবীর কাছ থেকে চলে আসছে এইভাবেই। হযরত আদম প্রথমে সালামের প্রচলন করেছিলেন আল্লাহর অর্ডারে, আল্লাহর নির্দেশে, যে কিভাবে তোমরা অভিবাদন দেবে, তার উত্তরই বা কেমন হবে। তো এই সালাম শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন না শিখে তো অন্য কিছু শব্দ শিখাইতে পারতেন, কেন করেননি? তার পেছনে কারণ হচ্ছে একটাই, আমরা কি ধনী কি গরিব, কি কালো কি ফর্সা, আমরা এই ভেদাভেদ রাখি না আমাদের মধ্যে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর পরিবর্তে যদি আমরা সকালে বা রাতে বলতাম গুড মর্নিং বা গুড নাইট বা গুড ইভিনিং, সেটা কতটা যুক্তিসঙ্গত আমরা একটু দেখি। ধরলেন সকালবেলাতে আমার আব্বা বা আমার মা বা আমার কোনো আত্মীয় স্বজন মারা গিয়েছে, কোনো বন্ধু, কোনো আমার অতিথি, কোনো মেহমান আমার কাছে এলো, এসে আমাকে সকালেই বলছে গুড মর্নিং, ভালো সকাল, কি গুড নাইট, ভালো সকাল।
তখন কিন্তু আমার আব্বা কি আমার মা কি আমার কোনো খুব কাছের আত্মীয় স্বজন কি কোনো মুসলিম ভাই বা বোন মারা গিয়েছে, সেটা আমার পক্ষে কি করে ভালো সকাল বা ভালো রাত হতে পারে? যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম থেকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যত মুসলমান এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবে, গুড নাইট না বলে, গুড মর্নিং না বলে, গুড ইভিনিং না বলে তারা কি বলবে? আসসালামু আলাইকুম। সুখে শান্তিতে আরামে আয়েসে দুঃখে কষ্টে ঝড় বৃষ্টিতে, মারা গেলে, মানুষ জীবিত হলে, জন্ম হলে, সর্ব অবস্থাতেই সর্বক্ষেত্রেতে আমরা কি বলতে পারবো? আসসালামু আলাইকুম। কিন্তু গুড মর্নিং বা গুড নাইট বা গুড ইভিনিং আমরা সর্বক্ষেত্রে সব জায়গাতে বলতে পারবো না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন যে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট বাদ দিয়ে বা নামাস্তে বা আদাব বা প্রণাম এগুলো বাদ দিয়ে তোমরা বলো আসসালামু আলাইকুম। আরেকটা ব্যাপার হচ্ছে যে হঠাৎ করে দেখা যাচ্ছে প্রচণ্ড বেগে ঝড়, ঘূর্ণিঝড় আরম্ভ হয়েছে, পাথর আরম্ভ হয়েছে, ভূমিকম্প আরম্ভ হয়েছে। সেই সময় আমার কোনো আত্মীয় স্বজন, কোনো বন্ধু বান্ধব এসে আমাকে বলছে, মুফতি সাহেব গুড মর্নিং কি গুড ইভিনিং কি গুড নাইট যখন যে অবস্থায় ঘটছে, প্রচণ্ডভাবে ঝড়, 380 কিলোমিটার বেগে ঝড়, ঘর বাড়ি ভেঙে তছনছ হয়ে গেছে, গাছপালা সব উড়ে চলে যাচ্ছে, পাহাড় পর্বত সব খসে খসে পড়ে যাচ্ছে। সেই অবস্থায় বলছে গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে যে না, ওই সময় তোমাকে গুড ইভিনিং বলা যাবে না, সেটা তোমার পক্ষে ভালো সময় নয়, সেটা তোমার পক্ষে খারাপ সময়। তুমি বলো আসসালামু আলাইকুম, ঝড় হোক, বাদল হোক, বৃষ্টি হোক, ভূমিকম্প হোক, আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষণ হোক। এবং যে তোমাকে দেবে তুমি তাকে বলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, আমরা সেই সালাম, সেই অভিবাদন আমরা কি করব? এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হলে বা সাক্ষাৎ হলে প্রয়োগ করব। কিন্তু বড় দুঃখের বিষয়, আমি কয়েকদিন আগে দেখলাম ইরানের একজন কারি, তিনি যখন বক্তৃতা শুরু করলেন, তিনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। এই তাআলা শব্দটা উনি কোথায় পেলেন, কোথা থেকে আবিষ্কার করলেন আমার কিন্তু জানা নেই। আমি যতটুকু কোরআন এবং হাদিস স্টাডি করে দেখেছি, গবেষণা করে দেখেছি, এই তাআলা শব্দটা কোনো কোরআনে বা কোনো হাদিসে নেই। ঠিক অনুরূপভাবে বাংলাদেশের একজন স্কলার, শিক্ষিত মানুষ, ভদ্রলোক, প্রচণ্ড জ্ঞানী মানুষ এবং মুখরোচক, উনি ওয়াজ নসিহত করতে পারেন। ওনাকেও গত কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম, যার নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি, যিনি মিশর থেকে পাশ করে এসছেন। কিন্তু আমাকে আশ্চর্য লাগছে, উনিও দেখতে বক্তৃতা শুরু করার আগে বললেন বা বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। মাথায় রাখবেন, যারা এই তাআলা শব্দটা যোগ করছেন, গোটা পৃথিবীর বুকে শরীয়ত একজন মানুষের আদেশ এবং নির্দেশে চলে, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে যত বড়ই ধনী হোক না কেন, যত বড় রাজা প্রজা হোক না কেন, যত বড় এমএলএ এমপি মন্ত্রী হোক না কেন, তার নির্দেশে, তার আদেশে শরীয়ত চলতে পারে না। শরীয়ত চলবে একমাত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ এবং নির্দেশে। তা তিনি যে সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তিনি যে অভিবাদন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এক মুসলমান দেখা হলে, এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে যখন দেখা হবে, সাক্ষাৎ হবে, এমনকি হাদিস শরীফে এসছে, একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো, বলল কি আসসালামু আলাইকুম, আবার একটু সরে গেছে, একটা পাথর আড়াল হয়ে গেছে, কি একটা দেওয়াল আড়াল হয়ে গেছে, আবার তার সঙ্গে দেখা হয়েছে, কি সালাম দেওয়ার পর একটা গাছের ওদিকে সে চলে গেছে, সে দক্ষিণে আছে,
আর ও আছে উত্তরে, আবার একটু মুখ বাড়িয়ে তার সঙ্গে দেখা হচ্ছে, আবার তাকে সালাম দিতে হবে। যতবার দেখা সাক্ষাৎ হবে ততবার কি করতে হবে, আমাকে বলতে হবে আসসালামু আলাইকুম। এটা কে শিখিয়েছেন? আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এই সালামটা প্রতিটা নবী এবং রাসূলের যুগেই ছিল। হযরত আদম থেকে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই সালামের রেওয়াজ প্রচলন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু সালামটা কিভাবে দিতে হবে সেটাও আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাআলা শব্দটা যেটা কিছু আলেম ওলামা, কিছু বক্তা এরা বাড়িয়েছে, এই বাড়ানোটা মুঠেই চলবে না, কঠোরভাবে হাদিস এবং কোরআনে নিষেধ আছে। কারণ যদি বাড়াবার ব্যাপার থাকতো, যদি বাড়াবার প্রয়োজন থাকতো, তাহলে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা শব্দটা বাড়িয়ে দিতেন। কিন্তু কোরআনও তো নেই। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে নিয়ে তাবিন থেকে নিয়ে আরম্ভ করে, চার ইমাম থেকে নিয়ে মুহাদ্দিসিন ইকরাম থেকে নিয়ে আরম্ভ করে কোনো রকম কোনো চ্যাপ্টার, কোনো অধ্যায়, কোনো বাব ওনারা বাঁধেননি। তাহলে আমাদেরকে সালামের প্রচলন কিভাবে করতে হবে, কিভাবে ঘটাইতে হবে, এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে যখন দেখা হবে তখন আমরা কি বলবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনি উত্তর দেবেন তিনি বলবেন কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যে সমস্ত বক্তারা, যে সমস্ত আলেম ওলামারা, বিশেষ করে আমি মিজানুর রহমান আজহারি ভাইকে বলবো, হয়তো গবেষণা না করেই উনি শুনে শুনে আরম্ভ করে দিয়েছেন, এটাকে সংশোধন করে নেবেন। আর যদি আমার মধ্যে কোনো ভুল হয় উনি আমাকে জানাবেন, নিশ্চয়ই এটাকে আমি সংশোধন করে নেব। তবে কোরআন এবং হাদিসে আমি কোনো একটা জায়গায় কোনো সহি, কোনো জয়ীব, কোনো দুর্বল, কোনো মুনকার, কোনো মাকতু, কোনো মাউজু হাদিসও আমি পাইনি যে ওয়া তাআলা শব্দটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই সঙ্গে সঙ্গে আপনাদের সকলকে কোরআন এবং হাদিস মোতাবেক জীবন যাপন করার বা আমল করার সুমতি দান করুন। আমিন।